নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি মাছ হচ্ছে ইলিশ মাছ। দই ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশের তেল ঝাল আমরা প্রায়শই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। এছাড়া বেগুন দিয়ে ইলিশের ঝোল বা কুমড়ো দিয়ে ইলিশের ঝোলও কিন্তু অনেকেই প্রায়শই বাড়িতে বানিয়ে থাকেন। আজকে আমি চাল কুমড়ো দিয়ে ইলিশের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ বানাবার জন্য আমি একটা ছোট সাইজের চাল কুমড়োকে 4 ফালি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, আমি খুব বেশি মোটা করে কিন্তু কাটিনি। আর নিয়েছি গাদা পেটি সমেত 5 পিস ইলিশ মাছ। মাছটার মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 10 সময় ধরে মাছগুলোকে একটু রেখে দেব। এই মাছের ঝোলটা আমি কাঁচাই রান্না করব। আপনারা চাইলে হালকা করে একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা চাল কুমড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট 2-3 সময় ধরে চাল কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল কুমড়োটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢাকা দিয়ে যদি 5 মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চাল কুমড়ো দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়। আমি ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 মিনিট চাল কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখুন, চাল কুমড়ো কিন্তু অনেকটা মজে গেছে আর চাল কুমড়োর থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। ভালো করে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে জিরের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আর যদি জিরের গুঁড়ো দিতে চান তাহলে এই সময়তেই জিরের গুঁড়োটাকে দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে জিরের গুঁড়োর ব্যবহার করছি না। চাল কুমড়োটা বেশ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 থেকে 7 মিনিট আমি মাছের ঝোলটাকে একটু ফুটতে দেব। 7 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আর মাছটাকে একটু উল্টে দিচ্ছি যাতে মাছগুলো দুদিকেই খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু মাছের পেটে প্রচুর পরিমাণে ডিম আছে, অনেক সময় দেখা যায় মাছ বাইরে থেকে সেদ্ধ হয়ে যাওয়ার পরও ভেতরের ডিমটা কাঁচা থেকে যায়। সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমাদের চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে। ঢাকা খুলে আমি আরও 2-3 মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে তেলটা ওপর দিকে ভেসে ওঠে। আপনারা চাইলে 2-4 দানা চিনিও এর মধ্যে দিতে পারেন যাতে ঝোলের টেস্টটা একটু ব্যালেন্স হয়।
গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেব। গরম ভাতের সাথে এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।